রাজধানীর বাজারে গত এক মাসে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। বেড়েছে সবজি, মাছ, মুরগি ও মাংসের দামও। বর্তমানে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়াও ভোজ্য তেলের দাম লিটারে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা, সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে মাছের দামও। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ সব ধরনের মশলা। পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্তের উপর চাপ তৈরি হয়েছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে কোনো পরিবর্তন দেখছেন কিনা এবং সার্বিক বাজার দর নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন যে গেল সপ্তাহে কিন্তু ডিমের দাম ডজন প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে এবং অন্যান্য বাজারের কথা আমরা যদি বলি যে মশলার দাম বিশেষ করে আমরা দেখি যে কোরবানি বা ঈদের আগে কিন্তু মশলার দামটা বৃদ্ধি পায়, কিন্তু এবছর এখন পর্যন্ত মশলার দামটা কিন্তু আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত স্থিতি আগের মতোই রয়েছে এবং আমরা যদি একটু জানাই যে এখানে কিন্তু আমরা সবজির বাজারে যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। আর সর্বনিম্ন ৬০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে কিন্তু সব ধরনের সবজিগুলোই এর মধ্যেই বিক্রি হচ্ছে, অর্থাৎ ৬০ টাকার নিচে কোনো ধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে না। মাছের বাজারেও ঠিক একই অবস্থা। পাঙ্গাসের দাম যেটা রয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা কেজি থেকে শুরু করে এর ঊর্ধ্বে সব মাছের কিন্তু কেজি দরের মাছগুলো বিক্রি হচ্ছে, সব ধরনের মাছ। এবং আমরা অন্যান্য যে বাজারের যে মাংস থেকে শুরু করে মশলা সব জায়গায় কিন্তু আমরা কথা বলেছি। মাংসের বাজারে কিন্তু গরুর মাংস এখন পর্যন্ত ৮০০ টাকা দরে কেজি হচ্ছে এবং ২০০ টাকার নিচে কিন্তু ব্রয়লার মুরগি এই বাজারে বিক্রি হচ্ছে না, অর্থাৎ সর্বনিম্ন ২০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে গেল সপ্তাহে যেমনটি আমরা দেখেছিলাম যে ব্যবসায়ীরা একটা খোঁড়া অজুহাত দিচ্ছিলেন বৃষ্টির কারণে পণ্য সরবরাহ, তার আগে তেল সংকটের কারণে পণ্য সরবরাহ মূল্য বৃদ্ধি পাওয়ার একটা অজুহাত তারা কিন্তু দিয়েছিলেন, কিন্তু সেই বৃষ্টির কিছুটা কমে গেলেও এবং তেল সংকটটা কমে গেলেও কিন্তু তাদের এইটা কিন্তু মূল্য কিন্তু তারা কমায়নি। এই ছিল আমার কাছে হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।